হাই, অবসরের কাজ আমি বর্ণালী। আজকে বানাবো মেথি রুই। একদম নতুন রকমের এই রেসিপিটা খুব কম উপকরণই হয়। প্রথমে আমি রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, রসুন বাটা আর আদা বাটা। এবার খুব ভালো করে মাছের পিসগুলোতে মশলাগুলো মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন সব মাছগুলোই মশলা খুব ভালো করে মাখানো হয়। আর এই পর্যায়ে মাছটাকে 1 ঘন্টা রেখে দেব। ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিলাম। এই মাছের ঝাল বানানোর জন্য বেশ কিছু কাঁচা লঙ্কা লাগবে, তাই আমি গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব। এই লঙ্কার গাছগুলো আমাদের উঠোনেই হয়েছে। দানা পড়ে 5টা গাছ হয়েছে, বেশ সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। এই রান্নার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি। কিছুটা পেঁয়াজ ভাজার জন্য রেখেছি আর কিছুটা পেঁয়াজ বাটা। তরকারির যে গ্রেভি হবে তার জন্য আমি পেঁয়াজ বেটে রেখেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এখন তুলে রাখবো। এখন কড়াইতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। মাছগুলো ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে। যেহেতু মাছের গায়ে মশলা মাখানো আছে, সেহেতু মাছ থেকে জল ছেড়েছে আর সেগুলো তেলের মধ্যে মাছ দেবার পরে ছিটকচ্ছে। আবারও কিছু মাছ ছিল, সেগুলো তেলের মধ্যে দিলাম আর ভেজে নিলাম। মাছগুলো আমি হালকা হালকা করে ভেজেছি, খুব মুচমুচে করে ভাজিনি, মিডিয়াম ভাজা হয়েছে। এখন কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনকে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেবো টমেটো বাটা। এই রান্নার জন্য খুব কম পরিমাণ মশলা লাগে। এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর মেথি হলেই হয়ে যায়। এখন দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই তারা সেক্ষেত্রে তেলের মধ্যে অল্প একটু চিনি ফোড়ন দিলে কালারটা খুব ভালো চলে আসে। সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোই ভাজা হয়েছে, কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোয়ে দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। তরকারির কালার ঠিক রাখতে গেলে গ্যাসের ফ্লেম হাই রাখলে একদমই ভালো হয় না, সেক্ষেত্রে তরকারির কালারটা কেটে যায়। ঝোল যেহেতু ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো। সব মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম। এবার ঝোলের মধ্যে মাছের পিসগুলোকে ডুবিয়ে দেব। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের কিছুটা, আর কিছুটা রেখে দিলাম একদম শেষে ছড়িয়ে দেব। এখন ঝোল বেশ ভালোই ফুটছে, ঢাকনাটা বন্ধ করে দেব। এখন একটা চাটুতে আমি মেথি ভেজে নেব। এগুলো হচ্ছে মেথি, লাল লাল করে মেথিগুলোকে ভেজে নেব। মেথিটার দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে আর ফাটছে। ব্যাস মেথি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে মেথিটাকে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আজকের রান্নাটার নাম মেথি রুই। এই মেথিটা দেওয়া খুবই জরুরি। মেথি কিন্তু তেতো খাবার, ঝোলে দেওয়ার পর একদমই অনেকক্ষণ ফোটানো যায় না, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নিতে হয়। মেথিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবারে ঢাকা খুলবো।
ব্যাস, ঝোলটা ঘন হয়ে গেছে। 5 মিনিট পর এখন দিয়ে দেব গুঁড়ো করে রাখা মেথি। জাস্ট মেথিটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এই যে মেথিটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেড়ে চেড়ে একদম অল্প একটু ফুটিয়েই অফ করে দেবো গ্যাসের ফ্লেম। ব্যাস, তৈরি মেথি রুই। দারুণ স্বাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই নিজেরা ট্রাই করে তারপর জানাবেন। একদম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। সব শেষে আমি অল্প একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে।